ইউসুফ নবী যদি নিষ্পাপ হতে পারে, আহলুস সুন্নাহ ওয়াল জামাআর আকীদা ইন্না আম্বিয়া আল্লাহ মাসুম ক্বাবলা আন-নবুওয়াহ ওয়া বা'দা আন-নবুওয়াহ ওয়া ইন্নাহুম মুনাজ্জাহুন আনিশ শিরকি ওয়াল কাবায়ের হাত্তা আস-সাগায়ের। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলো। তো আল্লাহ তাআলা এরকম নবীদেরকেও জায়গা মতো নিয়েছেন, কিন্তু নবীদেরকে আল্লাহ তাআলা এমন ভাবে হযরত ইউসুফ আলাইহিস সালামকে কূপের মধ্যে ফেলে দিল, কূপ থেকে আল্লাহ তাআলা তাকে নিলেন রয়্যাল প্লেস। সুবহানাল্লাহ, রয়্যাল প্লেস, প্রেসিডেন্টের প্লেসে আল্লাহ নিয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন। মায়েরা দিল কূপে ফেলে, শেষ পর্যন্ত অনেক শ্লীলতাহানির চেষ্টা করলো জুলাইখা, শেষ পর্যন্ত স্বামীর সাথে আজিজে মিসরের সাথে কমিটমেন্টে এসে পাঠাই দিল জেলখানা। দুইজন যুবক বলে আপনি একাই জেলখানা থাকবেন, আমরাও যাই আপনার সাথে। সুবহানাল্লাহ, দুই যুবক গেল বলে আমরাও যাই। দুই যুবক গিয়ে জেলখানায় দিয়ে দুইজনে দুইটা স্বপ্ন দেখছে। স্বপ্নের ব্যাখ্যা ইউসুফ নবী করে দিলেন। ইউসুফ নবী করে দেওয়ার পরে যে স্বপ্নের ব্যাখ্যা যা করেছেন, পরের দিনে সে স্বপ্ন বাস্তবে প্রতিফলিত হয়েছে। আল্লাহু আকবার বলে, এমন স্বপ্নের ব্যাখ্যা করলেন। পরে এবার স্বপ্ন আর ইউসুফ নবীও দেখে না, জেলখানার কেউ স্বপ্ন দেখে না, এখন স্বপ্ন বাদশা নিজেই দেখে। বাদশা নিজেই দেখছে মোটা তাজা গাভীর সুখ, একেবারে খুব ক্ষীণকায় গাভী খাচ্ছে, এরকম ভয়ানক স্বপ্ন দেখলো। ভয়ানক স্বপ্ন দেখছে। ভয়ানক স্বপ্ন দেখার পরে যারা মুআব্বিরিন সবাইকে ডাকলেন, যারা অ্যাস্ট্রোনমিস্ট জ্যোতির্বিদ্যায় পারদর্শী সবাইকে ডাকার পরে রয়্যাল প্লেসে ডাকলেন, ব্যাখ্যা দাও। বললেন আদগাসু আহলাম, এগুলো স্বপ্ন, এগুলোর স্বপ্ন কয়, এগুলোর ব্যাখ্যা আমরা জীবনে শুনিও নাই, জানিও না, আমরা দিতে পারবো না, এই ব্যাখ্যা আমাদের পক্ষে সম্ভব নয়। ওই যে মদ খাওয়াইতো, যারে স্বপ্নে দেখায়া স্বপ্নের তাবির করে আজিজে মিসরের মদের পেয়ালা পান করার জন্য দায়িত্ব নিয়েছেন খাদেম হিসাবে, সে বলল এরা কেউ পারবে না, জেলখানায় একজন যিনি আছেন তিনি দিবেন আপনার স্বপ্নের ব্যাখ্যা। বলে কি বলো, জেলখানায় কে আছে যিনি আমার স্বপ্নের ব্যাখ্যা দিবে? আমার হাজার হাজার স্বপ্নের তাবির কারকরা ফেইলুর হয়ে যায়, আর সে দিবে ব্যাখ্যা। কে আছে? সে হ্যামসাম বডি, পৃথিবীর অর্ধেক সৌন্দর্য যাকে দান করা হয়েছে, তিনি তো ইউসুফ আলাইহিস সালাম, তিনি তো নবী ইউসুফ। নবী বলে নাই, তিনি বলছেন ইউসুফ দিবে। জোসেফ কে? জোসেফ দিবে ব্যাখ্যা ইউসুফ। আচ্ছা ঠিক আছে, তার জন্য লাল গালিচা বিছানো হবে, তাকে আনা হবে রয়্যাল প্লেসে, প্রেসিডেন্টের প্লেসে আনা হবে, তার কাছে স্বপ্নের ব্যাখ্যা জানা হবে। ইউসুফ নবী বলেন ব্যাখ্যা এত তাড়াতাড়ি দিব না, আগে আমাকে বেকসুর খালাস, আমি যে কোনো অন্যায় করি নাই, নবীদের সাথে কোনো সিন, কোনো পাপের সম্পর্ক নাই, ইন্না আম্বিয়া আল্লাহ মাসুম, নবীরা নিষ্পাপ, এটাকে রাত দরবার থেকে ঘোষণা হোক। সংসদ বসলো, আজিজে মিসর, সংসদের স্পিকার আসলো, ব্যারিস্টাররা আসলো, অ্যাডভোকেটরা আসলো, ইউসুফ নবীকে আনা হলো রয়্যাল প্লেসে। আনার পরে ঠিক ওই জায়গার মধ্যে ইউসুফ আলাইহিস সালামকে যখন আনা হলো, তখন জুলাইখা বলল এসব অন্যায় আমি করেছি। ইউসুফ পুত পবিত্র, তার কোনো দোষ নাই। নবীরা যুগে যুগে নিষ্পাপ প্রমাণিত হয়েছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, এটা আমাদের আকীদা। ইউসুফ নবী যদি নিষ্পাপ হতে পারে, আহলুস সুন্নাহ ওয়াল জামাআর আকীদা ইন্না আম্বিয়া আল্লাহ মাসুম ক্বাবলা আন-নবুওয়াহ ওয়া বা'দা আন-নবুওয়াহ ওয়া ইন্নাহুম মুনাজ্জাহুন আনিশ শিরকি ওয়াল কাবায়ের হাত্তা আস-সাগায়ের। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলো। মাত্র অল্প জায়গায় 22,000 রুম, ওরা চেষ্টা করেও তো ব্যর্থ। পারবে নাকি? জোরে বলেন, কখনো পারবে? এবং ওটাকে ভাগ করে নিল সেফটি অ্যান্ড সিকিউরিটির জন্য। এবং এরা এত মুআদ্দাব, এত আদব, এদের মধ্যে কি তরিকা, আর তরিকু কুল্লুহু আদব, যার যে কাজ
সেটা সে কাজ করবে, সভাপতির কাজ সভাপতি করবে, সেক্রেটারি কাজ সেক্রেটারি করবে, তালিমদাতার কাজ তালিমদাতা করবে, একজনের কাজ আরেকজন করবে না। যার যে কাজ তার কাজ সে করবে। সুবহানাল্লাহ বলেন। যদি কখনো কেউ অন্যায় করে, এই জন্য কিলার বাহিনী আছে। কিলার বাহিনী মানে ওখানে ডাক্তার বসাই দিছে, ওইখানে র্যাব, কুবরা, সিটা, সেনাবাহিনী, পুলিশ, ডিবির সব কার্যকরিতা ওইখানে ইসের মধ্যে বসাই দিছে। কেউ যদি ভালো জিনিস না নিয়ে আসে, কখনো মলমূত্রে বসে খারাপ জিনিস নিয়ে আসে, ওর উপর ঝাঁপাই পড়ে ওটারে মেরে ফেলবে। এটা জাতির শত্রু। কিসের শত্রু? এটা জাতীয় শত্রু, এটা ভাইরাস। কথা বলেন। এরকম পীর মুরিদির মধ্যে ভাইরাস ঢুকে গেছে। স্ক্যানিং দিয়ে ভাইরাস গুলোকে মাইনাস করতে হবে। তবে এর আগে ইসলাম হওয়ার আল্লাহর ওলি কিন্তু বারবার সুযোগ দেয়। কথা বলুন। তাদেরকে সুযোগ দেওয়া হয়। আল্লাহর ওলি ইসলাম হওয়ার জন্য সুযোগ দেয়। যাদের নসিব ভালো, যারা ভাগ্যবান, যাদের ভাগ্য সুপ্রসন্ন, তারা কিন্তু সত্যি, তারা কিন্তু আল্লাহর ওলির হাতে হাত রেখে তাওবা করি নতুন জীবনে ফিরে যাই। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহু আকবার। ইল্লা মান রাজা আনিল কুফর থেকে ফিরে আসে, আমানা ঈমান আনয়ন করে, এরপরে ওয়া আমিলা সালিহা, নেক কর্ম করে। এজন্য আমাদেরকে মনে রাখতে হবে, ওর উপর ঝাঁপিয়ে পড়ে মাঝে মধ্যে দেখবেন মৌসাকের নিচে দু একটা মরা মাছি বাড়াবে, ওইটা মানবতার শত্রু। মানবতার কি? এরা ভেজাল করে। এরা কি করে? দুনিয়াতে ভেজাল বিরোধী আন্দোলন কত হয়, মৌমাছিরাও এ ব্যাপারে বেশ আগুয়ান। সুবহানাল্লাহ বলেন। বেশ কি ঠিক আছে। এরপরে মৌচাকটা থাকে, মৌসাকে যার যার কাজ ডিউটি পালন করি। মনে করেন বনানী, কোন জায়গায় এটা? বনানীর মৌচাক থেকে মধু সংগ্রহ করতে গেছে টাঙ্গাইল, কোথায়? সিরাজগঞ্জ, চলে গেছে বগুড়া। ওইখান থেকে বলতেছে সরিষার ফুলের বাগান পেয়েছি, আনারসের বাগান টাঙ্গাইল মধুপুরে, মধু পাওয়া যাইবে। নাম দিছে মধুপুর। তার মানে ওখানে আনারসে মধু আছে, এলাকাটার নামই দিল মধুপুর। যা, ডাইরেক্ট মধু নিয়ে আসবে। সুবহানাল্লাহ। টাঙ্গাইলের মধুপুরে গেছে, আনারসের বাগানের ভিতরে ঢুকছে মৌমাছি। 40 জন প্রতিনিধি পাঠাই দিছে। কয়জন? 40 জন প্রতিনিধি পাঠাই দিছে। দেখেন না মাঝে মধ্যে হযরত পীর সাহেব হুজুর কেবলা সভাপতি, সেক্রেটারি, তালিমদাতা 3-4 জনকে ডাকে। ডাকে না? ডাকে না? সবার দরকার নাই, প্রতিনিধি কখনো 10 জন পাঠায়, টিম পাঠায়। যাও, ওরা ভিজিট করে আসে, দেখে আসে। সুবহানাল্লাহ। ওরা ভিজিট করে দেখার পরে ওইখান থেকে টেলিফোন করে কেন্দ্রে। কেন্দ্র কোথায়? মৌসাক, বনানী। কেন্দ্রে টেলিফোন করে, বেতার, তার ছাড়া। কি ছাড়া? এই যে মোবাইলে তার ছাড়া আপনি টেলিফোন করেন, এটা মোবাইল কোম্পানি জানতো না, এটা জানছে মৌমাছির মাধ্যমে। আল্লাহু আকবার। মৌমাছির মাধ্যমে আল্লাহ তাআলা কিভাবে জানাই দিলেন? তার ছাড়া। আল্লাহ তার সামনে দুটো এন্টিনা দিছেন, দেখেন না এন্টিনা? এই যে ওয়াইফাই কয়টা থাকে? 4টা এন্টিনা, 2 এন্টিনা, 1 এন্টিনা, দেখেন না? ওইটা খাড়া করে না দিলে কাম হয় না। দেখেন না? দেখেন না? সুবহানাল্লাহ। 2, 3, 4 যত এন্টিনা যে কয়টা বেশি, ওটার পাওয়ার তত বেশি। আল্লাহু আকবার বলে। মৌমাছির এন্টিনা আল্লাহ দিয়ে দিছেন। ওটা একটার সাথে ইলেকট্রন পজিট্রন দুটা মিলায় মধুপুরে, টাঙ্গাইলে, সিরাজগঞ্জে, বগুড়ায়, এখানে বনানীর মৌসাকে রিং হয়, রিসিভ করে। রিসিভার আছে, রিসিভ করে। আলাদা কোম্পানি, মানে আলাদা মৌমাছি মধুমক্ষিকা দেওয়া আছে, রিসিভ করে। ওরা বলে কোন জায়গায়? বলে আমরা সিরাজগঞ্জে, আমরা বগুড়াই। বলে কেমনে যাব? বলে চিন্তা নাই, কোনো জ্যাম নাই, এটা নিচ দিয়ে চলবে না, চলবো উপর দিয়ে, এটা হেলিকপ্টারে, রাস্তায় কোনো জ্যাম নাই। আল্লাহ বলেন ফাসলুকি, ফাসলুক, ফাসলুকা, ফাসলুকু, ফাসলুকি, ওয়াহিদ মুয়ান্নাস, আমরা হাজারের সিগা। এটা পুরুষকে বলেন না, আল্লাহ বলেন ফাসলুকি। পুরো প্রসিডিউরটা করবে ফিমেল, একজন মহিলা মৌমাছি, মানে ফিমেল মৌমাছি। আল্লাহু আকবার বলেন। ফাসলুকি,
সুবুলা রাব্বিকি, তোমার রবের পথে তুমি চলো। ফাসলুকি সুবুলা রাব্বিকি দুলুলা ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুম মুখতালিফুন আলওয়ানু। যখন ফুলের বাগানে ফলের বাগানে যখন বসে, এবার আল্লাহ তাআলা একটা সিরিঞ্জ দিয়েছেন। সিরিঞ্জ দেখেন না, এগুলো টান দিলে রক্ত নেই, ব্লাড নেই। ব্লাড নেওয়া জানতো না, কেমনে ব্লাড নিতে হয় ডাক্তাররা জানতো না। ব্লাড নেওয়ার সিস্টেম জেনেছে মৌমাছির মাধ্যমে এবং মশার মাধ্যমে। আল্লাহু আকবার। মশা যদি তার রক দিয়ে, মশা যদি তার ডানা দিয়ে রক্ত টানতে পারে, এই জন্য ওরা সিরিঞ্জ আবিষ্কার করছে। টান দিলে রক্ত আসে, আবার টিপ দিলে রক্ত বের হয়ে যায়। সুবহানাল্লাহ। ওরা গাছের উপরে বসে রস নেয়। রসটা কারো রস হয় কষ, কারো রস হয় মিষ্টি। সুবহানাল্লাহ। তবে ফুলের বাগানে সবাই যায়, কেউ যায় রস নেওয়ার জন্য, কেউ যায় কষ নেওয়ার জন্য। একই বাগানে, সেম টু সেম বাগানে, ওই বাগানে মৌমাছি যেমন ওই বাগানে বসে, ওই বাগানে বল্লাও বসে, ভীমরুলও বসে, তেলাপোকাও, মাছিও বসে। কি বসে? মাছি। মাছি আর মৌমাছির মধ্যে তেমন কোনো পার্থক্য নাই। মৌমাছি সব জায়গায় যায় না, মাছি সব জায়গায় যায়। আমরা মাছি মার্কা হব না, আমরা মৌমাছি মার্কা হব। নাকি আমরা মাছি মার্কা হব? মাছি সব জায়গায় চাটে। দেখে এন একটু আছে, এন একটু আছে, এন একটু আছে, সব জায়গায় চাটে। মিষ্টির দোকানেও যায়, বাথরুমেও। আচ্ছা, বাথরুমে যদি কখনো মাছি যায়, ওইটারে জুতা দিয়ে পিটে। কি দিয়ে? ডাইনিং টেবিলে যদি যায়, ওইটারে ঝাড়ু দিয়ে পিটায়। যদি কখনো অন্য জায়গায় যায়, কখনো ঝাড়ু দিয়ে, কখনো জুতা দিয়ে, কখনো ইলেকট্রিক শর্ট দিয়ে। কিভাবে অপমান করে মাছির। আমরা যদি কেউ অন্যায় করে ফেলি, মনে রাখবেন আমাদের কপালেও কিন্তু ঝাঁটার বাড়ি আছে।